নমস্কার বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে তোমাদেরকে HTML এর যে বেসিক ধারণা তার উপরে একটি ভিডিও তৈরি করেছি, সেটাই দেখাবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। তাহলে চলো বন্ধুরা, কিভাবে HTML এ একটা ডকুমেন্টস লেখা হয় তার প্রাথমিক ধারণাটা দেওয়া যায়। তো প্রথমে কি করবে না নোটপ্যাড ওপেন করে নিতে হবে। নোটপ্যাড ওপেন করার জন্য কি করবে, সার্চ অপশানে যাবে। সার্চ অপশানে গিয়ে নোটপ্যাড বা সার্চ অপশানে গিয়ে নোটপ্যাড লিখে অন করতে পারো। না হয় তোমরা উইন্ডোজ অ্যাক্সেসরিজে যাবে, উইন্ডোজ অ্যাক্সেসরিজের ভিতরে নোটপ্যাড আছে, নোটপ্যাড ওপেন করে নেবে। তো নোটপ্যাড ওপেন করার পরে কি হবে না, নোটপ্যাডে আমি একটা ফাইল লিখে রেখেছি, HTML ফাইল, সেটা ওপেন করব। ওপেন করে নেওয়ার জন্য কি করব, ওপেনে যাব, যেখানে আমার ফাইলটি আছে সেটা ওপেন করে নেব। ঠিক আছে বন্ধুরা, তো ওপেন করে নিতে হবে। তাহলে প্রথমে আমি ফাইলটা যে নামে যেখানে আছে সেখানে গিয়ে আমি ফাইলটা ওপেন করে নিলাম। দেখো এখানে আমি একটা HTML ছোটোখাটো HTML কিভাবে লেখা যায় তার একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো প্রথমে HTML কোনো কিছু লিখতে গেলে html.html বলে লিখতে হবে। তারপরে দেখো HTML যখন আমি সেভ করব, তাহলে গ্রেটার দেন লেস দেনের ভিতরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে HTML লিখব, দিয়ে আমি এটা শেষ করব। তারপর প্রথমে লিখতে কি হয়, হেড লিখতে হয় এবং টাইটেল লিখতে হয়। দেখো হেডটা আমি লিখেছি এবং টাইটেলটা এখানে আমি শেষ করেছি। তারপরে কি হয়, বডিতে থাকে মেন কথা, যেটা আমরা কোনো ওয়েব পেজ যখন খুলি তখন বডির লেখাটাই আমরা দেখতে পাই। টাইটেলটা আমরা সার্চ বক্স অপশানে দেখতে পাই। তো এরপরে কি না, বডিটা কি হবে, বডিটা এরকমভাবে লেখা থাকবে, এরকমভাবে লিখতে হবে। যে কোনো যখন বডি লিখবো, যাই কমান্ড ব্যবহার করি না কেন, সব কমান্ডগুলো আমি পরপর বলবো যে কোনটা কি ব্যবহার করা হয়। আজকে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে দেখো পি কমান্ড যখন আমি লিখবো, গ্রেটার দেন চিহ্নর মাঝখানে, সেরকম আমি পি কমান্ডটাকে আমি শেষও করব। তাহলে কি করে শেষ করব না, লেস দেন এবং গ্রেটার দেন দিব এবং ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করব। তো এরকম আমি ফ্রন্টের যে আমি ফ্রন্ট সাইজ, ফ্রন্ট পেজটা যেরকম আমি করেছি, তার আবার সেটা আবার ফ্রন্টটারও এখানে আমি গ্রেটার দেন লেস দেন দিয়ে তার কমান্ডটা শেষ করেছি। এরকমভাবে সমস্ত বডিটা যখন আমার লেখা শেষ হয়ে গেল, আরও বড় করতে পারি তারও কমান্ড দিয়ে, কিন্তু বডিটা যখন শেষ হয়ে গেল, বডিটাকে ফরওয়ার্ড বটন এবং লেস দেন গ্রেটার দেন দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি শেষ করব। এবং HTMLটা যেহেতু প্রথমে HTML লিখেছি, সেই জন্য লাস্টেও HTML দিয়ে আমাকে শেষটা করতে হবে। তো এইভাবে লেখা হবে। এবং যখন তোমরা এইটা লেখা শেষ হয়ে যাবে, তখন কি করবে না, ফাইলে যাবে। ফাইলে গিয়ে সেভ এজ অপশান আছে, সেভ এজ অপশানে গেলে তুমি দেখো আমি যে নামে সেভ করেছি, কুমারেশ .html বলে .html এই কথাটা লিখতে হবে। আমি আমার নাম দিয়ে সেভ করেছি, কুমারেশ .html বলে, দিয়ে তোমাদেরকেও এরকম সেভ করে দিতে হবে। ঠিক আছে, এটা যেহেতু আগে থেকে অলরেডি সেভ আছে, সেই জন্য এটা দেখালো আর কি। এবারে তোমাকে এটা ক্লোজ করে দিল, লেখা শেষ হয়ে গেছে। এবার তুমি যেখানে এই ফাইলটিকে রেখেছো সেটা ওপেন করে নিতে হবে, ওপেন করতে হবে। তাহলে আমি রেখেছিলাম আমার যে ড্রাইভে, সেখানে গেলাম, দেখ কুমারেশ 2 লেখা আছে। তাহলে এইটাকে যখন আমি ওপেন করব, দেখো ওয়েব পেজে কীভাবে যেভাবে লেখা হয় সেভাবেই তোমাদেরকে দেখাবে। দেখো আমি যা যা কমান্ড দিয়েছিলাম এবং এই যে বডিতে যা যা আমি লিখেছিলাম, সমস্তগুলো যেরকমভাবে লেখার চেষ্টা করেছিলাম সেইগুলো দেব। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্ত। এরপরে আমি আরও ভিডিও তৈরি করব, যেখানে তোমাদেরকে কোন HTML এর কোন কমান্ড কী কাজে ব্যবহার করা হয় সেগুলো শেখানো হবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো।